রমাদান আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশাল নিয়ামত, এক মহান মেহমান, অতিথি। আমাদের যেমন অতিথি আসে, অতিথি চলে যায়, অনেক আপন, অনেক সম্মানিত মেহমান আসে বিভিন্ন সময়, বিভিন্ন উপলক্ষে আমাদের মধ্যে আগমন করে আসে, কিন্তু সময়ের শেষ হলে তারা বিদায় নিয়ে চলে যায়। ঠিক তেমনিভাবে বছরের 11 মাস পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমাদানে আমাদের জন্য এই রমাদানকে মেহমান বানিয়ে আমাদের জীবনের গুনাহ মাফ করানোর জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, জান্নাত নিশ্চিত করার জন্য এবং আমাদের যে আমলনামার কালিমাগুলো সেগুলোকে পরিচ্ছন্ন, পবিত্র করে পরিষ্কার করে দেওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা বানানোর জন্য রমাদান আমাদের কাছে আসে এবং এই সব কিছু সম্পাদন করে দিয়েই রমাদান আমাদের কাছ থেকে বিদায় নেয়। যদি আমরা সেটাকে গ্রহণ করতে পারি ঠিকভাবে, তাহলে এই রমাদানই আমাদের জীবনের জন্য যথেষ্ট। এটি আল্লাহর দেয়া নিয়ামত, তিনি দিয়ে মৌসুমটি দিয়েছেন আমাদেরকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য। আমার প্রিয় মুসলিম বৃন্দ, এই রমাদানকে আমরা যদি একজন মেহমান মনে করি, তাহলে আমরা এইভাবে জিনিসটা বুঝতে চাই। রমাদান একজন মেহমান, তিনি এসেছেন আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য। বাড়ির আঙ্গিনা এসে কলিং বেল, যেমন মেহমান যেমন কলিং বেলে চাপ দেয় অথবা দরজায় করাঘাত করে, আমরা ভিতর থেকে অনেক সময়, এখন তো দূরবীন লাগানো হয়েছে, না থাকলে কে জিজ্ঞেস করি না, দরজায় কে আঘাত করছে আমরা জিজ্ঞেস করি। তো তখন বাহির থেকে ওই ভদ্রলোক পরিচয় দেয়, আমি অমুক জায়গা থেকে এসেছি, এই কারণে এসেছি, পরিচয় দেয়, কারণটা বলে। তখন আমরা বুঝে শুনে দরজা খুলি এবং তাকে আতিথেয়তা, মেহমানদারি যা কিছু করার সেটা করি। ঠিক রমাদান আমাদের বাড়ির আঙ্গিনায়, এমনকি ঘরের দুয়ারে এসেছে। এখন তো ধরে আমাদের জীবনের সাথে রমাদান মিশে গেছে। এই রমাদানকে আমি আর আপনি যদি প্রশ্ন করি, কে আমার দরজায় এসেছো, কে আমার বাড়ির আঙ্গিনায় এসেছো, কে আমার দরজায় করাঘাত করছো, রমাদান আপনার আমার এই প্রশ্নের জবাবে কি বলে? রমাদান বলে, আমি হলাম সবগুলো মাসের সর্দার, শ্রেষ্ঠতম মাস, কোরআন নাজিলের মাস, আমি হচ্ছি রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আমি এসেছি আপনার কাছে বারাকাত নিয়ে, খৈরাত নিয়ে, কল্যাণ নিয়ে। আল্লাহ পাকের রহমতের দরজাগুলো খোলা, জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে আমি আপনার কাছে এসেছি, যে খোলা দরজা দিয়ে আপনি যদি জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য লাভ করতে পারেন। আমাকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। আমি এই সংবাদ দিতে এসেছি। আমি এসেছি এক একটি আমলের সওয়াবকে 10 থেকে 70 গুণ, 700 গুণ বাড়িয়ে দেওয়ার জন্য। আমি এসেছি এক একটি নফলকে ফরজের সমতুল্য করে তার সওয়াব বাড়িয়ে দেওয়ার জন্য। এইভাবে আপনাকে ধন্য করতে এসেছি আমি, আল্লাহর প্রেরিত মেহমান। রমাদান আপনার প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের জবাব দেবে। রমাদান সে নিজে কেন এসেছে আমাদের কাছে সে কথা পরিষ্কার করে নিজেই বলবে। রমাদান বলছে, আনার রুকনুস সালিসু মিন আরকানিল ইসলাম, আমার পরিচয় হলো আমি এসেছি আপনার কাছে, আমি ইসলামের তৃতীয় রুকন, যেই রুকনগুলোর উপর, ভিত্তিগুলোর উপর ভর করে ইসলামের প্রাসাদ, ইসলামের যে সুন্দর অট্টালিকা দাঁড়িয়ে আছে, তার তৃতীয় গুরুত্বপূর্ণ রুকন হলাম আমি, রমাদানের রোজা, সিয়াম, সাওম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইসলামের বুনিয়াদ কয়টি? এটা জানা আছে তো আপনাদের? 5টি রুকন। এই 5টি রুকনের উপরে ইসলামের প্রাসাদটা দাঁড়িয়ে আছে। এরপরে সেখানে দেয়াল আছে, ছাদ আছে, জানালা আছে, এর মধ্যে রং আছে, বিভিন্ন কারুকার্য মিলে ইসলামের সুন্দর প্রাসাদ। শুধু তো ছাদ আর পিলার হলেই ঘর হয় না, সেই ঘরের জন্য অনেক কিছুর প্রয়োজন। সেখানে নফল, ফরজ, আরো অন্যান্য ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, সবকিছু মিলেই ইসলামের সুন্দর প্রাসাদটি রচিত হয়।
কিন্তু এই পিলার যদি দেয়া না হয় ঘর তো দাঁড়িয়ে থাকতে পারবে না, পারবে ভাই? এই যে পিলার গুলোর উপরেই বিল্ডিংটা কি আছে, দাঁড়িয়ে আছে। যে ভিত্তিগুলোর উপর দাঁড়িয়ে থাকে, রমাদান বলে আমি হলাম সেই ভিত্তি, আমি তোমাদের কাছে এসেছি তোমাদের জীবনকে ধন্য করার জন্য। এরপর আপনি বলবেন আপনি কে? রমাদান আপনাকে উত্তর দেবে, জবাব দেবে, আমি রমাদান এমন এক মাস যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা তার আসমানি কিতাবগুলোকে নাজিল করেছেন। শুধু তাওরাত না, কোরআন নাজিল করেছেন তাই নয়, এর আগে তাওরাত, ইনজিল, জাবুর, আসমানি কিতাব সমূহ এই রমাদান মাসেই নাজিল হয়েছিল। মূসা আলাইহিস সালামের উপর তাওরাত, ঈসা আলাইহিস সালামের ইনজিল, দাউদ আলাইহিস সালামের উপর জাবুর, এবং আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে কোরআন। সবই নাজিল হয়েছিল রমাদান মাসে। রমাদান মাস হচ্ছে আল্লাহর কালাম নাজিলের মাস। রমাদান মাস হচ্ছে সর্বশেষ আখেরি কিতাব নাজিলের মাস, এবং এটি আল্লাহর কিতাব নাজিলের মাস হিসেবে এই মাসটিকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, নির্বাচিত করেছেন, মহা পবিত্র বরকতময় এই মাস। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনজিলাত সুহুফ ইব্রাহিম ফি আউয়ালি লাইলাতিন মিন রমাদান ওয়া উনজিলাতিত তাওরাতু লিসিত্তি মাদিনা মিন রমাদান ওয়াল ইনজিলু লিসালাসি খালাত মিন রমাদান ওয়া আনজালাল্লাহুল কুরআনা লি24 খালাত মিন রমাদান। আল্লাহ তাআলার আসমানি কিতাবগুলোর উল্লেখযোগ্য কিতাব যেগুলো, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাহিফা সহ, এগুলো সব নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। এই রমাদান মাস হচ্ছে ওই মাস যেই মাসে আল্লাহর প্রিয় নবী নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন কোরআন নাজিলের মাধ্যমে। এই মাস হচ্ছে ওই মাস যেই মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে কাফেরদের সাথে সর্বপ্রথম সম্মুখ যুদ্ধে বাধ্য হয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে বাধ্য হয়েছিলেন। তিনি যুদ্ধের ময়দানে এসেছিলেন এবং ইসলাম সেদিন বিজয় লাভ করেছিল, আলহামদুলিল্লাহ। ওই দিন যদি ইসলামের পতাকা বদরের ময়দানে ভুলুণ্ঠিত হতো, পড়ে যেত, মুসলমান যদি পরাজিত হতো, আজকের বিশ্বের মানচিত্র সম্পূর্ণ পাল্টে যেত, অন্যরকম হয়ে যেত। আজকে মুসলমান, শত কোটি মুসলমানে আবাদ করা যে আজানের বিশ্ব, সে বিশ্ব আজ আর এভাবে থাকতো না। এই জন্য আল্লাহ প্রিয় রাসূল বদরের ময়দানে সাহাবীদের কাতার বন্দী করে দাঁড় করিয়ে দিয়ে তিনি তাবুতে গিয়ে সিজদা করে বলেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসাবাতা মিনান নাস লা তুরবাত ফিল আরদ। ও আল্লাহ, আজ এই বদরের ময়দানে যাদেরকে আমি নিয়ে এসেছি, তারা যদি পরাজিত হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, তারা যদি ধ্বংস হয়ে যায়, এই জমিনে আল্লাহ তোমার ইবাদত করার জন্য আর কেউ বাকি থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই দোয়া শুনে আল্লাহ রাসূলের দোয়া করতে করতে তিনি বেকরার হয়ে গেছেন। এত বিশাল বাহিনীর সাথে, অস্ত্র নাই, পাথেও নাই, সংখ্যায় কম, 3 ভাগের 1 ভাগ, এত কম সংখ্যক, কেউ বৃদ্ধ, কেউ ছোট, এই ধরনের মানুষগুলো কিভাবে মোকাবেলা করবে? তিনি অস্থির হয়ে দোয়া করতেছিলেন, তার চাদরটা পিঠ থেকে পড়ে গেল। হযরত আবু বকর চাদর উঠিয়ে দিয়ে বললেন, কাফাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর প্রিয় রাসূল, আপনি যে দোয়া করেছেন আমি শুনেছি, আমার বিশ্বাস হয়ে গেছে আজকের যুদ্ধে আমরাই বিজয় লাভ করব ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদের বিজয় দেন নাই? দিয়েছে। এই রমাদান মাস, বদরের যুদ্ধ রমাদানে হয়েছে। এই রমাদান মাস হচ্ছে ওই মাস যেই মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় রাতের অন্ধকারে যখন পালিয়ে গিয়েছিলেন, যেটাকে আমরা হিজরত বলেছি, সেখান থেকে মক্কা বিজয় করার জন্য আবার এসেছিলেন এই মাসেই, রমাদান মাসে, এবং তার হাতে মক্কা বিজয় হয়েছিল, ইসলামের চূড়ান্ত বিজয় হয়েছিল। ইসলাম মাথা উঁচু করেছিল, কুফরি, শিরক, বাতিল মাথা নত করে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা পালিয়েছে, মিথ্যা পালানোরই উপযুক্ত, মিথ্যা টিকে থাকতে পারে না। এইভাবে রমাদান হচ্ছে আল্লাহর ওয়াহী এবং কালাম নাজিলের মাস, এই কালামের বিজয়ের মাস এবং ইসলামের অনুসারীদের বিজয়ের মাস। এই মাসে আমাদের আত্মসমালোচনা, ইতিহাস পর্যালোচনা, আমাদের পিছন পর্যালোচনা করার সময়, আমরা কারা, আমাদের ইতিহাস কি, আমাদের ঐতিহ্য কি,
আমাদের দায়িত্ব কর্তব্য কি, কেন আমরা এই পৃথিবীতে এসেছিলাম, আমাদের পূর্বপুরুষগণ, আমাদের প্রিয় রাসূল এবং এর আগের নবীগণ এই মাসে কি করেছিলেন, এগুলো আমাদের পর্যালোচনা করা দরকার। সম্মানিত ভাইরা, রমাদান মাস হচ্ছে এমন এক মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাসটিকে, মাস নিজেই বলে আনা রমাদান, আমি হচ্ছে রমাদান, আমার পরিচয় জানো, আমি রমাদান, আমি এসেছি ঢাল হয়ে, রক্ষাকারী হয়ে। আমি কাকে রক্ষা করব? রোজাদারকে, সায়েমকে রক্ষা করব। কোথা থেকে? গুনাহ থেকে, অপরাধ থেকে আমি তাকে হেফাজত করব, রক্ষা করব, এবং এর মাধ্যমে তাকে আমি জাহান্নাম থেকে রক্ষা করব। আলহামদুলিল্লাহ, আমি তাকে প্রথমত গুনাহ থেকে বাঁচাবো, এবং গুনাহ থেকে যখন বাঁচবে সে অটোমেটিক জাহান্নাম থেকেও বেঁচে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের এই পরিচয়টা তুলে ধরেছেন হাদিসের মধ্যে। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ, আস-সিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। আপনারা যুদ্ধের ময়দানে, আগের যুগের যুদ্ধে তীর, বর্ষা, বল্লমের যুদ্ধের মধ্যে ঢাল দেখেছেন না ব্যবহার? এক হাতে থাকে এটা দিয়ে আটকায়, আর এক হাতে কি করে? যুদ্ধ করে, আক্রমণ করে, এক হাতে ঠেকায়, এক হাতে যেটা দিয়ে ঠেকায় সেটাকে কি বলে? ঢাল বলা হয়। এটাকে আরবিতে বলা হয় জুন্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে, সাওম হচ্ছে ঢাল। অতএব তোমরা, যে ব্যক্তি রোজা রাখবে, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল ওয়া ইন ইমরুউন কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। নবীজি বলেন, রোজা হলো ঢাল স্বরূপ, সাওম হচ্ছে ঢাল স্বরূপ। অতএব তোমাদের কেউ যখন রোজা রাখবে, সে যেন অশ্লীল ভাষা ব্যবহার না করে, সে যেন অজ্ঞতা, মূর্খতা সুলভ আচরণ না করে, এবং তোমাদের কোন রোজাদারকে কেউ যদি খারাপ ভাষায় তার উপর আক্রমণ চালায় কিংবা শারীরিক ভাবে আক্রমণ করে, সে যেন ভদ্র ভাষায় এই কথা বলে, ভাই আমি তো রোজা রেখেছি, আমি রোজাদার, আমি আপনার সাথে এখন কোন রকমের ঝগড়াঝাটিতে জড়াতে পারবো না, বিতর্কে জড়াতে পারবো না, আমার পক্ষে এটি সম্ভব নয়, ইন্নী সাইমুন, আমি রোজাদার। এই কথাটা বলে সুন্দর করে ওই জায়গা ছেড়ে প্রস্থান করো, চলে যাও, ঝগড়া এবং ফিতনায় জড়াবে না। এরপরেই রমাদান মাস কি এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। নবীজি বলেন, এই রমাদান হচ্ছে এমন একটি মাস, যে মাসে রোজাদার রোজা রাখলে পরে সারাদিন খাবার দাবার না করার কারণে মুখের মধ্যে এক ধরনের গ্যাস তৈরি হয়, একটু ঘ্রাণ তৈরি হয়, দীর্ঘ সময় খাবার দাবার না খাওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের এই ঘ্রাণটা মিশকের চেয়েও অধিক সুগন্ধি এবং প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহ এটাকে এত পছন্দ করেন, কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে নিজে বলছেন, আমার বান্দা, আমার বান্দি সারাদিনের খাবার পানীয় ত্যাগ করেছে, তো আমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য নয় কি? বলেন তো, সাহরির পর থেকে গোপনে একটু পানি পান করলে দুনিয়ার কোনো মানুষ বুঝতো? কার জন্য করি নাই? ওযু করতে গিয়ে সতর্ক ছিলাম, তাও গলার কাছাকাছি ফোঁটা চলে গেছে মনে হচ্ছে, বিধায় খত খত করে বারবার গলা সাফ করে নিলাম, যাতে করে কোনো পানির অংশ গলা পর্যন্ত ওদিকে যেতে না পারে। কার মহব্বতে বলেন? খাবার তৈরি করছে আমার বোনেরা, মায়েরা, ঘরে ইফতার তৈরি করছে, কিন্তু লবণ পর্যন্ত টেস্ট করছে না, এত সতর্কতা অবলম্বন করছে তারা। কাকে মহব্বত করে? এখানে যদি একটু চেক করতো তা কেউ দেখতো না, তারপরে আল্লাহকে মহব্বত করে এটা পরিহার করছে। আল্লাহ পাক বলেন, তারা আমার জন্য খাবার ছেড়েছে, পানিও ছেড়েছে, তাদের মুখের এই গন্ধটা আমার কাছে মিশকের চেয়ে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা যে রোজা রাখলো, এই রোজা দুনিয়ার কোন মানুষের জন্য, কোন ক্ষমতাবানের জন্য, শাসকের জন্য রাখে নাই, আমি আল্লাহর জন্য একান্তভাবে রোজা রেখেছে। অতএব এই রোজার বিনিময় আমি স্বয়ং আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। রোজার বিনিময় হলাম আমি আল্লাহ, রোজার কোনো বিনিময় হয় না, রোজার বিনিময় আমি স্বয়ং। যে রোজা রাখলো আমি তার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হাদিসটাকে অন্যভাবে বর্ণনা করা হয়েছে, ওয়া আনা আজজি বিহি, আমি
এই রোজার বিনিময় কোন ফেরেশতার মাধ্যমে আমার বান্দার হাতে দেব না, আমার স্বয়ং কুদরতের হাত দিয়ে আমার বান্দার হাতে তুলে দেব। সুবহানাল্লাহ। কারণ এই ইবাদতের মধ্যে কোনো প্রদর্শনীর সুযোগ নাই, এটা একান্তই আমার জন্য করা হয়েছে। ঠিক না ভাইয়া? আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, রমাদান মাস এমন একটি মাস যেই মাসটিকে নিজেই রমাদান পরিচয় দিচ্ছে। আপনি আপনার মেহমানকে জিজ্ঞেস করুন, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কে, আপনার পরিচয় কি? রমাদান বলবে আমি রমাদান। যেই ব্যক্তি আমার মধ্যে আমার এই সময়ে ঈমানের সাথে পূর্ণ বিশ্বাস নিয়ে আত্মপর্যালোচনা করে করে রোজা রাখবে, আমার এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমি রমাদান তার জীবনের সবগুলো গুনাহ মাফ করিয়ে দেব। এই কথাটি রমাদান নিজেই বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান আর আত্মসমালোচনার মাধ্যমে রমাদানের রোজা রাখলো, তার জীবনের অতীতের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমাদান মাস এত বরকতময়, এত বেশি সৌভাগ্যময় সময়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমাদানের ব্যাপারে আরেকটি হাদিসের মধ্যে বলছেন, as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ati wa ramadana ila ramadana mukaffiratun ma bainahunna idza tunibal kaba'ir। বান্দি যদি কবিরা গুনাহ থেকে বাঁচে, কবিরা গুনাহ যদি ছেড়ে দেয়, তাহলে এক রোজা থেকে আরেক রোজা, এক রমাদান থেকে আরেক রমাদান, এক জুমা থেকে আরেক জুমা, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, এইগুলোর ভেতরে যত গুনাহ করবে সবগুলো গুনাহ আরেক নামাজ এসে মুছে সাফ করে দিবে, আরেক রোজা এসে মুছে সাফ করে দিবে পুরো বছরের গুনাহগুলো। এবং এক জুমা থেকে আরেক জুমার মধ্যখানে সবগুলো গুনাহ পরবর্তী জুমা এসে মুছে দেবে, যদি ইচ্ছাকৃত কবিরা গুনাহ না করে। সুবহানাল্লাহ বলেন না? কবিরা গুনাহ ইচ্ছা করে যদি কেউ করে, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে ভাই? তওবা করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আমাদের কবিরা গুনাহ আছে তো নাকি? তওবা করতে হবে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দিও, বলেন আমিন। আমাদের প্রাণ প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানকে আমাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন। আপনি জিজ্ঞেস করছেন, কে আমার দরজায় আঘাত করছে, কে এসেছে? মেহমান, রমাদান, সম্মানিত অতিথি, আল্লাহর প্রেরিত অতিথি। তিনি বলেন, আমি হলাম আল্লাহর প্রেরিত মেহমান। আমি এমন মেহমান যার মাধ্যমে কোন ব্যক্তি যদি রাতে কিয়ামুল লাইল করে, কিয়ামুল লাইল করে, তাহলে আমার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফের কত অপশন, কত প্রজেক্ট, কত রকমের সুযোগ আল্লাহ পাক অফার দিয়ে রেখেছেন। গুনাহগুলো মাফ করে দাও, এদিক দিয়ে করো, ওদিক দিয়ে করো, ওদিক দিয়ে করো। এটা গুনাহ মাফের একটা বিশাল মৌসুম আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সময় যে ব্যক্তি গুনাহ মাফ করতে পারবে না এবং জান্নাত অবধারিত করতে পারবে না, আল্লাহর প্রিয় রাসূল মিম্বারে দাঁড়িয়ে 3 বার আমিন বলেছিলেন। আপনাদের হাদিসটা শোনা আছে না? জানেন আপনারা, এটা আর বলছি না। তার মধ্যে একটা রমাদানের রোজা। এই রমাদানকে পেয়ে যে জান্নাত অবধারিত করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর প্রিয় নবী জিবরিলের এই কথার উপর বলেছেন আমিন, আমিন বলেছেন। তাহলে আমাদেরকে এখানে গুনাহ মাফ করানোর চেষ্টা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। দোয়া করলে আল্লাহ মাফ করে দেবেন, দোয়া করলেই আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন বান্দা আমাকে ডাক দেবে, তখনই আমি তার ডাকে সাড়া দিয়ে দেব ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, এই রমাদানে কিয়ামুল লাইল করতে হবে। কিয়ামুল লাইল বলতে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, এটা ছোট্ট করে বলে দেই। কিয়ামুল লাইল বলতে আমরা মনে করি শেষ 10 দিন, শেষ রাতে ইমাম নিয়োগ দিয়ে 10 রাকাত 8 রাকাত কি পড়া, জামাতের সাথে নামাজ পড়া, এটা হলো কিয়ামুল লাইল। এই একটা ধারণা আমাদের মাথায় কোথা থেকে যে এসে গেড়ে বসে গেল, এটা আমি জানি না। এই ধারণাটা একান্ত এটার উপর কিয়ামুল লাইল যারা মনে করে, তারা সম্পূর্ণ ভুল ধারণায় আছে। রমাদানের প্রথম রাত থেকে আপনি 20 রাকাত
দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যে কোরআন খতমের মাধ্যমে তারাবির নামাজ পড়লেন, এত সময় কি আপনি 8 রাকাতে দাঁড়িয়ে থাকেন নাকি? থাকেন? আপনি এতক্ষণ পড়তে পারেন না কোরআন শরীফ। এত লম্বা সময় নিয়ে আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন। এটা হচ্ছে রমাদানের শ্রেষ্ঠ কিয়ামুল লাইল। সুবহানাল্লাহ। এটা আমরা অন্য সময় পড়ি? বলেন পড়ি আমরা? এটা রমাদানে পড়ি। আর যে হাদিসটাকে কেন্দ্র করে আমরা শেষে 8 রাকাত পড়ার জন্য দৌড়াদৌড়ি করি, চুপে চুপে লোক ডাকি, এখানে সেখানে আয়োজন করি, এইটা এমন একটা হাদিস যে হাদিসটার উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রমাদানে ফি রমাদান ওয়া ফি খারিজি রমাদান, রমাদান মাসেও রমাদানের বাহিরেও 8 রাকাত নামাজ পড়তেন তাহাজ্জুদ, এরপর পড়তেন বিতির। ওই 8 রাকাত এটা ছিল তাহাজ্জুদের নামাজ। রমাদানেও তাহাজ্জুদ, রমাদানের বাহিরেও কি তাহাজ্জুদ। এটি নবীজি সব সময় পড়তেন, নবীজির জন্য অবধারিত ছিল। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, রাতের বেলায় আপনি তাহাজ্জুদ পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল তাহাজ্জুদ বাদ দিতেন না, সব সময় পড়তেন, ঠিক কিনা? এবং তিনি 8 রাকাত পড়তেন, তারপর বিতির পড়তেন। আমার প্রাণপ্রিয় ভাইগণ, এটা রমাদানেও রমাদানের পরেও এই হাদিসটাকে কেন্দ্র করে আমরা রমাদানের শেষে পড়ি 8 রাকাত, আবার শুরুতেও পড়ি তারাবি 8 রাকাত পরে স্যান্ডেল নিয়ে অন্যদের সামনে দিয়ে হাঁটে হাঁটা পারে যেভাবে সেভাবে হেঁটে চলে যায়। এই কাজটা কিন্তু ভুল কাজ। কিয়ামুল লাইল করবেন। কিয়ামুল লাইল মানে হচ্ছে রাত্রি জেগে ইবাদত। আপনি নামাজ পড়বেন, বেশি করে পড়েন, তাহাজ্জুদ পড়েন, আপনি যতটুকু পারেন পড়েন, দীর্ঘ নামাজ পড়েন, আরো নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির করেন, দরুদ শরীফ পড়েন, বসে বসে আল্লাহর সৃষ্টি নিয়ে কল্পনা করেন, আল্লাহকে নিয়ে ভাবেন, গুনাহ মাফ চান, সাজদায় পড়ে থাকেন, সব কিয়ামুল লাইল। সব কি? রাত্রি জেগে ইবাদতের নাম হচ্ছে কিয়ামুল লাইল। রাত্রিবেলা দাঁড়ায় থাকার নাম শুধু কিয়ামুল লাইল নয়, শুয়ে ঘুমানো থেকে ওঠার নাম হচ্ছে কিয়ামুল লাইল, উঠে ইবাদত করার নাম হলো কিয়ামুল লাইল। আমার কথা বুঝতে পেরেছেন? অতএব ওই সীমাবদ্ধ খণ্ডিত অর্থ মাথায় রাখার কোনো অর্থ নাই, এটা ঠিক না। আমরা তারাবির নামাজ পড়ি, আল্লাহ যেন আমাদের সকলকে 20 রাকাত তারাবির নামাজ পরিপূর্ণভাবে মনোযোগের সাথে ধীরস্থির ভাবে চালু চালু এ ধরনের শব্দ না বলে সুন্দর করে যেন আমরা পড়তে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। এখন তো তারাবিতে কেউ যদি একটু ধীরে পড়ে মুসল্লিরা বিরক্ত হয়, মুসল্লিদের মুরব্বীরাও বিরক্ত হয়, অনেকেই বিরক্ত হয়। শব্দগুলো পরিষ্কার করে পড়তে গেলেই ওনাদের মনে হয় ঘন্টার পর ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে, অথচ সব মিলে 5, 7, 10 মিনিটের বেশি অতিরিক্ত যায় না। যায় নাকি? যায় না। এখান থেকে তারাবি শেষ করে মসজিদ থেকে বেরিয়ে ওখানে দাঁড়ায়া 10-15 মিনিট গল্প করে সমস্যা হয় না। গল্প করছে দোকানের সামনে, মসজিদের সামনে, কিন্তু এখান থেকে বের হওয়ার জন্য স্থির। আপনি কার সামনে থেকে চলে যাচ্ছে? এই নামাজে যখন দাঁড়ালেন কার সামনে? আপনি এখানে আর 10টা মিনিট দাঁড়িয়ে থাকলে লস হয়ে যেত নাকি? বলেন তো ভাই। কেন তারাবিতে হাফিজ সাহেব একটু সুন্দর করে পড়লে, স্পষ্ট করে পড়লে কেন বিরক্ত হন? কিসের উপর বিরক্ত হলেন আপনি লক্ষ্য করেছেন? আপনার বিরক্তিটা কোন জায়গায় যে ধাক্কা দিচ্ছে? এটা যদি আপনি বুঝে শুনে করেন, আমি যদি বুঝে শুনে করি, আমার গুনাহ হবে না? অতএব আমরা নামাজ পড়বো, কিয়ামুল লাইল করবো, মানে রাত্রি জেগে ইবাদত করবো। তার সর্বপ্রথম হলো তারাবির নামাজ। 20 রাকাত নামাজ সুন্দর করে আমরা আদায় করবো, বলেন ইনশাআল্লাহ। খতম যতদিন চলবে খতমে, এরপর সূরা তারাবি হলো সূরা তারাবিতে আমরা আদায় করবো। এরপর আমরা যখন সেহরিতে উঠি, আলহামদুলিল্লাহ আমরা সাধ্যমতো তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজও আমরা পড়বো ইনশাআল্লাহ। এটাও কিয়ামুল লাইল। কোরআন তেলাওয়াত করবো, সেহরিতেও করবো, রাতেও করবো, দিনেও করবো। দিনের গুলো কিয়ামুল লাইল নয়, রাতের গুলো হচ্ছে কিয়ামুল লাইল। রমাদান বলে আমি হচ্ছি এমন এক মাস যেখানে কিয়ামুল লাইল আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসের রাতে জেগে ইবাদত করবে, তার জীবনের পেছনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইরা, এই জন্য তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই বান্দাদের বৈশিষ্ট্য হলো, যারা রমাদানকে গ্রহণ করেছে তারা জেগে জেগে রাতের বেলায় ইবাদত করে, বিছানায় কম ঘুমায়, কম সময় বিছানায় ঘুমায়, বেশিরভাগ সময় জেগে ইবাদত করে।
এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের গুনাহ মাফ চায়, রাতের শেষ প্রহরে গুনাহ মাফ চায়। আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দাও। আমার প্রাণপ্রিয় ভাইগণ, রমাদান মাস এমন এক মেহমান, যে মেহমান এসেছে আমাদের কাছে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করার একটি দরজা নির্ধারিত করে দেওয়ার জন্য। আপনি প্রশ্ন করছেন, রমাদান আপনি কে? কে এসেছে আমার দরজায়? রমাদান বলছে, আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে মেহমান হয়ে। এই জন্য এসেছি যে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ দরজা রেখেছেন জান্নাতে প্রবেশের, কিন্তু আমি এসেছি তোমার জন্য একটি দরজাকে খাস করে দেওয়ার জন্য, স্পেশাল করে দেওয়ার জন্য, রিজার্ভ করে দেওয়ার জন্য। তুমি রোজাদার ছাড়া ওই দরজা দিয়ে কোন মানুষ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। রোজাদার প্রবেশ করা শেষ হবে, দরজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন, অন্য কোন লোক এই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ইউকালু আইনা সাইমুন ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ফাইযা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন। নবীজি বারবার একটি কথা উল্লেখ করেছেন, তাকরার করেছেন, রিপিট করেছেন। একটি দরজা জান্নাতের রয়েছে, ওই দরজাটির নাম হলো রায়্যান, বাবুর রায়্যান। কি নাম? রায়্যান। কিয়ামতের দিন আল্লাহ পাক রোজাদারদেরকে ডাক দিয়ে বলবেন, রোজাদাররা কোথায় আসো, তোমাদের জন্য তোমাদের স্পেশাল দরজা খুলে রাখা হয়েছে, তোমরা এসে যাও, এই যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। রোজাদারেরা আসবে, ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে থাকবে। সর্বশেষ রোজাদার যখন ঢুকে পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দরজাটা বন্ধ করে দেবেন, আর কেউ যেতে পারবে না। সম্মান এবং মর্যাদার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরজাটি আলাদা রেখে দিয়েছেন রোজাদারের জন্য। এটি হচ্ছে রমাদান মাসের বরকত। এছাড়া রমাদানের জান্নাতের আরো অনেক দরজা আছে নাকি নাই? আছে। সালাতের দরজা আছে, জিহাদের দরজা আছে, সাদাকার জন্য দরজা আছে, এমনিতেও দরজা আছে। তারা ওই সকল দরজা দিয়ে যাবে, অন্যান্যরাও যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে এমন কোন মানুষ আছে নাকি যাকে প্রতিটি দরজা আওয়াজ করে ডাকতে থাকবে, তুমি আপনি আমার ভিতর দিয়ে আসুন, আপনি আমার ভিতর দিয়ে আসুন। সবগুলো দরজা একসাথে ওই লোকটাকে ডাকবে, এমন কেউ আছে নাকি? এমন কেউ আছে নাকি? নবীজি বলেন, আবু বকর, আছে, আমার উম্মতের ভিতরে এমন লোক আছে। আর আমার আশা, আমি জানি আল্লাহর এই দরজাগুলো তুমি আবু বকরকে নাম করে রাখতে থাকবে, তোমাকেই ডাকবে, তোমাকে ডাকবে। প্রত্যেকটা দরজা চাইবে তুমি ওটা দিয়ে ঢুকো। আসুন আমরা আবু বকর অনুসারী হই, বলেন আমিন। হযরত আবু বকরের অনুসারী হতে মন চায় না? কার অনুসারী হব? ইবলিসের? আবু জেহেলের? নাও আসতে বলছেন, হাও আসতে বলছেন, সমস্যা কোন জায়গায় আমি তো বুঝতে পারি না। আমরা হব আবু বকর, ওমর, ওসমানের অনুসারী, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি কবুল করো। রমাদান এমন এক মেহমান, যে মেহমানের মধ্যে রয়েছে এক বিশাল রাত, যে রাতটি লাইলাতুল কদর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। রমাদান বলে, আপনি জানেন আমি কোন মেহমান এসেছি? আমি কিন্তু চলে যাচ্ছি, আসলাম, বেশি দিন থাকবো না। আজকে কয়টা রোজা বলেন তো? 6টা। কবে শুরু করলাম? 6টা শেষ হয়ে গেল। দেখতে দেখতেই তো রোজা শেষ হয়ে যাবে, ঠিক কিনা ভাই? থাকবে না, রাখলেও চলে যাবে, না রাখলেও চলে যাবে। রোজা রাখলাম, সমস্ত অন্যায়গুলো করলাম, রোজা আমার জন্য বসে থাকবে না। আমি সংশোধন হতে পারলাম না, নিজেকে গুছিয়ে নিতে পারলাম না, রোজা কি আমার জন্য থাকবে? আর যে ব্যক্তি রোজা রেখে নিজেকে সংশোধন করেছে, ভালো করে নিয়েছে, তার জন্যও থাকবে না। কিন্তু ওই লোক ধন্য হলো যে রমাদানকে কাজে লাগাতে পারলো, আর ওই লোক হতভাগা যে রমাদান পেল কিন্তু নিজেকে ঠিক করতে পারে নাই। দুর্ভাগ্য তার জন্য। আমার প্রিয় ভাইরা, রমাদান বলে আমি হচ্ছে ওই মাস যেখানে লাইলাতুল কদর আছে, এবং ওই কদরের মধ্যে কোরআন নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 মাসের চেয়ে সেরা যে রাত, সেই রাত আমি নিয়ে এসেছি। আমি হলাম রমাদান। আমি এক মহান অতিথি,
আমাকে বরণ করে নাও, গ্রহণ করে নাও, আমার কদর করো, সম্মান করো, যথাযথভাবে আমাকে পালন করো, আমি তোমার সৌভাগ্য তোমাকে এনে দিব। পারবে নাকি পারবে না? আমার প্রিয় ভাইরা, এই রমাদান মাস মানুষের ভাগ্য পাল্টানোর জন্য আসে। আমরা যদি সেটাকে ঠিকভাবে গ্রহণ করতে পারি, এই রমাদান মাস আমাদের কাছে এসেছে। আপনি রমাদানকে প্রশ্ন করুন, আপনি কেন এসেছেন? রমাদান বলবে, আমি এসেছি তোমাকে আল্লাহর প্রিয় বান্দা বানানোর জন্য, প্রিয় বান্দি বানানোর জন্য। এই জমিনের উপরে তুমি হবে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এবং বান্দি। এটা কি আমাদের মন চায় না ভাই? চায় কি? আবার বলেন তো, চায় কি? যদি চায় তাহলে যা করা উচিত তা আমরা করব না? করবো ভাইরা আমার, করবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال الله تعالى كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم والذي نفسي بمحمد بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك للصائم فرحتان يفرحهما إذا أفطر فرحا وإذا لقي ربه فرحا بصومه। রোজাদারের জন্য আনন্দের সময় দুইটা। রোজাদারের জন্য আনন্দের সময়, খুশির সময় দুইটা। একটা হলো সারাদিন খাবার দেখেছে, পানীয় দেখেছে, খায় নাই, যে আল্লাহর জন্য খায় নাই, পান করে নাই, সে খাবারটা যখন ইফতারের সময় হাতে নিয়ে সামনে নিয়ে বসে আর দোয়া পড়তে থাকে, 1 মিনিট পরে, আধা মিনিট পরে আজান হবে, তার মনটা আনন্দে, এক স্বর্গীয় আনন্দ, জান্নাতি আনন্দে মনটা ভরে ওঠে। এটা রোজাদার ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না। ওই ইফতারের থালাটা যদি কোনো বেরোজদার বুঝেন তো কি, বেরোজদার মানে কি ভাই? রোজা রাখে নাই, ভান করেছে, ইফতারের টেবিলে যে ইফতার খাইতে বসেছে, দিনের বেলাও খেয়েছে, এরকম কিছু দুর্ভাগ্য আছে কিন্তু। হ্যাঁ, পর্দা টেনে দিয়ে ভিতরে খায়, আবার সন্ধ্যার সময় পেঁয়াজ বেগুনি কিনে খায়, রোজার ভান করে। এই ধরনের লোকেরা ইফতারির সময় তার মনের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা, হাহাকার কাজ করবে। আমি তো, এটা তো ইফতার না, আমি এখানে বসেছি যে ভান করার জন্য না। এটা সে নিজে বুঝতে পারবে এবং ভিতরে একটা মুছরানি দেবে তার। সে আনন্দ পাবে না, আনন্দের ওই পরশ সে পাবে না। জান্নাতে যে আনন্দ রোজাদারকে উদ্দীপিত করবে, উচ্ছ্বসিত করবে, আনন্দিত করবে, আন্দোলিত করবে, সেই আনন্দের ছোঁয়া এই ব্যক্তির হৃদয়ে লাগবে না, কোনোভাবেই সে এটা অনুভব করতে পারবে না। এটা একটা। 2 নম্বর হলো, রোজা রাখার কারণে এই রোজাদার যেদিন আল্লাহর সাথে দিদার করবে, তার রবের সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে, মিলিত হবে, সেই সময় কি পরিমাণ আনন্দ যে তার লাগবে সেটাও কল্পনা করা যায় না, ভাবাও যায় না। যারা রোজা রাখে নাই তারা তো ওই আনন্দ থেকে বঞ্চিত থাকবে, ঠিক কিনা? বঞ্চিত থাকবে। এই মহান দুটি আনন্দ আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জন্য রেখেছেন, বান্দাকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দেওয়ার জন্য মূলত রমাদান আমাদের কাছে আসে। আমার প্রাণ প্রিয় ভাইরা, এই রমাদানকে আপনি প্রশ্ন করুন, কেন এসেছেন আপনি? রমাদান বলবে, আমি এসেছি আপনাকে জাহান্নাম থেকে চূড়ান্ত ভাবে মুক্ত করার জন্য, জান্নাতের সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আমি এসেছি এই জন্যই। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক রাতে অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং জান্নাত অবধারিত করে দেন। সুবহানাল্লাহ, প্রত্যেক রাতে, ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে। এই প্রত্যেক রাতের জাহান্নাম থেকে মুক্তি যারা পায়, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট যারা পায়, সেই জান্নাতে হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতি রাতেই কি আমাদের গুনাহমাফ চাওয়া উচিত নয়? নাকি শুধু শেষ 10 দিনের অপেক্ষায় বসে থাকবো? হ্যাঁ, শেষ 10 দিনেরটা স্পেশালি আমরা করব, স্পেশালি মানে বেশি বেশি করব। তখন সেটা হলো স্পেশাল। মানে আমি সিস্টেম স্পেশাল করতে বলছি না, অতিরিক্ত করব, সেখানে লাইলাতুল কদর খুঁজবো আমরা, ঠিক না? কিন্তু প্রত্যেক রাতেই যে গুনাহ মাফ হয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়, এই সুযোগটাকে আমরা নেব না?
আরেক হাদিসে আল্লাহ তাআলা রাসূল কি বলেছেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকা ফি কুল্লি লাইলাতিন ইয়ানি রমাদান ওয়া লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ তাআলা রমাদানের প্রত্যেক রাতেই মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, এবং প্রত্যেক দিন এমন একটা সময় থাকে যে সময় মুমিন বান্দার দোয়া আল্লাহ কবুল করেই থাকেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন একটা সময় থাকেই যে সময় যা বলবেন খারাপ কিছু তো আর বলা যাবে না আল্লাহর কাছে, যা চাইবেন ভালো কিছু দোয়া করবেন আল্লাহ অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন এই সময়টা আসে, তাহলে আমরা কি সেটার চেষ্টা করব না? ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, রাতে দিনে, প্রতিদিন, প্রতি রাত। মনে রাখবেন, একটা রাত চলে গেল, একটা দিন চলে গেল, আমাদের জীবন থেকে অনেক মূল্যবান সময় চলে গেল। আমার প্রাণপ্রিয় ভাইরা, আমরা যেন সবাই চেষ্টা করি, আমিও পারি না, আমাদের সকলের দুর্বলতা আছে, অসুস্থতা আছে, বিভিন্ন রকমের সমস্যা আমাদের আছে, এই সব কিছু সাথে নিয়ে আমরা যতটুকু পারি ওই চেষ্টাটা যে আমরা করছি নাকি করছি না, আল্লাহ কিন্তু ওইটাই দেখবেন, ঠিক কিনা? আমরা সাধ্যমতো চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ, মা বোনেরা যারা এসেছেন, এই চেষ্টা আমরা করব। আর রমাদান, এ ব্যাপারে আমি আরেকটা শেষ কথা বলছি, সেটা হলো অনেকগুলো থেকে গেছে। রমাদানকে আপনি জিজ্ঞেস করেন, রমাদান আপনি কে, আপনি কেন এসেছেন? রমাদান বলবে, আমি এসেছি আপনাকে রোজাদার করে দেওয়ার জন্য, সাইম বানিয়ে দেওয়ার জন্য, যাতে করে কিয়ামতের ময়দানে শত সহস্র কোটি মানুষের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সামনে দাঁড়িয়ে যেন আপনার জন্য সুপারিশ করতে পারি। এই পথ এবং পথটা তৈরি করে রাখতে চাই, এই উসুলাটা বানিয়ে রাখতে চাই। আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহর দরবারে আমি সিয়াম, আল্লাহর ফরজ করা সিয়াম দাঁড়াবো এবং আপনার জন্য সুপারিশ করব। আমার সুপারিশ কিন্তু মিস হবে না। মিস হবে? রোজাটা কে দিয়েছে? এই কোরআন কার বাণী? কোরআন এবং রমাদান, সিয়াম, এই দুই জিনিস আল্লাহর দরবারে সেদিন সুপারিশ করবে। যে কোরআন ধরে রেখেছে, কোরআন পড়েছে, ধরে রেখেছে মানে কোরআনকে অবলম্বন করেছে, আমল করেছে, পড়েছে, জেনেছে, বুঝেছে, তাদের জন্য এই কোরআন এবং সিয়াম আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব এই হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিচ্ছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। কিয়ামতের দিন সাওম এবং কোরআন দুটি দাঁড়িয়ে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে বা ওই রোজাদারের জন্য এবং কোরআন পাঠকারীর জন্য, কোরআনের উপর আমলকারীর জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম আয় রাব্বি মানা'তুহু আত-তা'আমা ওয়াশ-শাহাওয়াত বিন-নাহার ফাশফি'নি ফীহি। ও আল্লাহ, আমি রোজা, আমি সাওম, আমি একে দিনের বেলা খেতে দেই না, পান করতে দেই না, প্রবৃত্তির চাহিদা, স্ত্রীর কাছে যেতে মানা করেছি, নিষেধ করেছি, স্ত্রী সঙ্গম করতে দেই নাই, বৈধ, তারপরেও আমি দিই নাই। আল্লাহ, আমি তার জন্য সুপারিশ করছি, তোমার এই বান্দাটার জন্য আমার সুপারিশ কবুল করো। সে সময় কোরআন দাঁড়াবে, কোরআন বলবে, ওয়ায়াকুলুল কুরআনু মানা'তুহু আন-নাওমা বিল-লাইলি ফাশফি'নি ফীহি ক্বালা রাসূলুল্লাহ ফায়ুশফি'আন। নবীজি বলেন, কোরআন বলবে রব্বুল আলামিন, আমাকে পড়ে পড়ে লোকটি রাতের বেলায় কম ঘুমিয়েছে, দিনের বেলাও তিলাওয়াত করেছে, আমি তোমার কালাম কোরআন বলছি, রব্বুল আলামিন তুমি দয়া করে এই বান্দার জন্য আমার সুপারিশ কবুল করো। আল্লাহর প্রিয় হাবিব বলেন, রোজা, সিয়াম আর কোরআনের সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, কবুল হয়ে যাবে। আমার প্রাণপ্রিয় ভাইরা, আমি এখানে আর কথা বাড়াতে চাই না, একটা কথা বলা জরুরি। ইতিকাফ আমাদের সামনে আর কয়টা তারাবি আছে, রোজা আছে, আর 3টা জুমা হবে, তাই না? আজকের জুমা ছাড়া আর কয়টা জুমা হবে? 3টা জুমা হবে। তার মধ্যে আমাদের 2 জুমা, এক জুমা মধ্যখানে গিয়ে পরের জুমাতে ইতিকাফের সময় হয়ে যাবে। এজন্য আজকে থেকে বলে রাখছি, আমাদের মসজিদে গত বছর আমরা যেভাবে ইতিকাফে ছিলাম, আমিও আল্লাহর মেহেরবানিতে, ইমাম সাহেব তো বলছেন আমার নাম লিখে ফেলছেন, আমিও বলেছিলাম লেখার জন্য, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন আমি ইতিকাফে আসবো ইনশাআল্লাহ। এবং আপনাদের কাছে এটা যদিও আমার বলার দায়িত্ব না, তারপরেও বলছি, কারণ সওয়াব নিয়ে যাবেন আপনি, ইবাদতের সবগুলো সওয়াব নিয়ে যাবেন আপনি, একটা সওয়াবও কিন্তু আমাকে দিবেন না, কেউ দিবেন না। একটা সিজদার, একটা রুকুর, একটা তাসবিহ কেউ দিবেন না, কেউ দেয় না ভাই, আমিও দেব না। তো আপনাকে ঠেলে ঠেলে বিরক্ত করা আমার দায়িত্ব না, অথবা এটা করা উচিত নয়। তারপরেও আমরা পরস্পরকে সহযোগিতা করবো তো নাকি, এটা মনে করিয়ে দিচ্ছি। এবং এর সওয়াবের কথা বলছি,
যে এতেকাফ করতে আপনারা এখন থেকে ঠিক করেন। আপনাদের ব্যস্ততা, আমাদের ব্যস্ততা, এটা দুনিয়ার ব্যস্ততা থাকবেই, আমরা যতদিন আছি ব্যস্ত থাকবো। আজ আমার ঘোষণাটা মাইকে হয়ে যাক যে অমুক ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখবেন দুনিয়ার গতি সব গতিশীল চলছে, দুনিয়া সব কাজ চলছে। একজন ঝরে পড়েছে, সে ব্যক্তির জন্য তার পরিবারের কিছু লোক কান্না করছে ঠিকই, তাকেও কান্নাও বন্ধ হয়ে যাবে, তাকেও বিদায় দেওয়া হবে, তার কার্যক্রমও চলবে, কিন্তু ওই ব্যক্তির চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল। এমনটা হবে কিনা বলেন? কিছুই আমার জন্য থেমে থাকবে না, আপনার জন্যও না। রাজনীতি বলেন অথবা ব্যবসা বলেন, প্রতিষ্ঠান বলেন, যত কিছুই আপনি বলেন, আপনি ছাড়া চলেই না, সবই চলবে ভাই, কিচ্ছু থেমে থাকবে না, ঠিক কিনা বলেন না, ঠিক কিনা? এই জন্য আপনি জীবিত থাকায় 10টা দিনের সময় বের করেন। আপনি মরে যাওয়ার পর 1000 বছর এই পৃথিবী চলবে, আপনাকে ছাড়া কারো কোনো সমস্যা হবে না। আপনি মনে করছেন আপনি না থাকলে বুঝি কিচ্ছু হয় না? একটু থাকেন না, দেখে থাকেন, দেখেন 10 দিনে এসে যান, দেখবেন সব ঠিকঠাক চলছে। আমাদের ভাইদের কাছে আমার বিশেষ আবেদন, আপনারা ইতিকাফের জন্য একটু পরিকল্পনা করেন। আপনার কি ব্যস্ততা আছে, ওই ব্যস্ততা কিভাবে গোটানো যায়। আমি তো টার্গেট নিয়ে ফেলেছি, আমাদের যদি ইউনিভার্সিটি বন্ধ না হয় আমি ছুটি নেব। ওখানে আমার CLTL দিয়া যেভাবে হোক মিলে ছুটি নিয়ে আমি রোজা ইতিকাফে চলে আসবো। আমি একটা প্ল্যান করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তা আপনি আপনার প্ল্যান আপনার সাথে মিলে আপনি করেন। আপনি কে? আপনি কে? আপনি যে হন না কেন, আপনি কি মরবেন না? বলেন মরবেন কিনা? আপনি মরবেন। আপনি মরার পরে আপনার ওই জায়গা খালি থাকবে না, আপনার ক্যাশ ওখানে আপনার ছেলে অথবা আপনার, না পারলে আপনার ওয়াইফ যে বসে যাবে, অথবা যেভাবেই হোক চালাবে। কি বলেন, ঠিক না? চালাবে। আপনি ছাড়াই দুনিয়া চলবে। তখন আপনি দুনিয়াতে থাকতে আপনার জন্য কিছু করুন। আমি ভাইদের প্রতি এই অনুরোধ করছি, খুব ব্যস্ততা, এই ব্যস্ততা যখন আপনার মাথায় আসে, মনে রাখবেন শয়তান আপনাকে ব্যস্ত বানায় দেখাচ্ছে। এটাকে একপাশে রেখে দেন 10 দিনের জন্য, আল্লাহর প্রতিবেশী হন, মসজিদে আসেন, দুনিয়াটাকে একটু দূরে রাখার চেষ্টা করেন। এরপর বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ইতিকাফ হলো ঘরে। আপনারা ঘরে ইতিকাফ করবেন, একটা রুমের মধ্যে। আপনারা ওই রুমটাকে নিজের জন্য নির্দিষ্ট করে নেবেন, ওখানে খাবার দাবার সবকিছু আপনাকে দেবে, আপনি সেখানে বসে এটাই রাত দিন ইবাদত করবেন। আমাদের মা বোনেরা ঘরের মধ্যে ইতিকাফ করতে পারেন। ইতিকাফের শুধু এই সুযোগটা শুধু পুরুষদের জন্য নয়, নারীদের জন্য আছে। আশা করি আমাদের মা বোনেরা এই কথা বুঝতে পারবেন। ইতিকাফের অনেক ফজিলত, এই বিষয়ে আমি আগামী জুমায়